বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবার প্রিয় বন্ধন মিডিয়ার চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মাওলা। দীর্ঘ 62 বছর বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে 36,000 বিবাহ সম্পন্ন করেছি বন্ধন মিডিয়া প্রতিষ্ঠান। আমি বিশ্বাস করি বিয়ে আল্লাহ নির্ধারিত এক পবিত্র বন্ধন, আর এই মহৎ কাজ করার জন্য আমরা সবসময় চেষ্টা করি পবিত্রতা ও আস্থা অর্জনের মাধ্যমে সবার জন্য মানানসই জীবনসঙ্গী খুঁজে নিতে। আমরা প্রতিদিন চেষ্টা করি যাচাইকৃত প্রোফাইলগুলো আপনাদের দেখানোর সাথে সাথে আমাদের পাত্রপাত্রীদের জন্য জীবনসঙ্গী খুঁজে নেওয়ার জন্য। আজকে আমরা দেখাবো বিধবা বন্ধা ডিভোর্সি যাদের 32 থেকে 50 পর্যন্ত বয়স, তাদের সিভি ছবি দেখাবো। মনোযোগ সহকারে দেখবেন, কারণ হয়তো এখানেই শুরু হবে আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজে নেওয়ার যাত্রা। প্রথম যে মেয়েটা দেখাচ্ছি মাহবুবা ইয়াসমিন, মেয়েটার নাম মুক্তা, এক নাম মুক্তা। 87-তে জন্ম, হাইট হলো 5 ফিট 4, আইএ পাস করেছেন। মেয়েটা চিটাঙ্গে তার বাড়ি, নিজস্ব বাড়ি। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, 5 ফুট 4 ইঞ্চি হাইট। মেয়ের বাবা কমিশনার ছিলেন চিটাঙ্গের। এদের মেইন টাউনে বাড়ি আছে, বিভিন্ন জায়গায় তাদের বাড়ি রয়েছে, খাগড়াছড়িও বাড়ি রয়েছে তাদের। যদি কোনো ভালো ছেলে থাকেন, চিটাঙ্গের হন বা চাঁদপুরের হন বা ফেনীর হন বা ঢাকার দিয়ে কোনো প্রান্তের হন না কেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যখন যোগাযোগ করবেন, এই মেয়েটার সন্ধান অবশ্যই আমরা ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। মেয়েটা যেমন নামাজি, এমন ধার্মিক, এমন হিজাবি, দেখার মতো মেয়ে। তার কোনো পিছনে কোনো টান নাই, শুধু আপনার 2টা বা 3টা বাচ্চা আছে, এইগুলোকে দেখাশোনা করে সে তার জীবনটা এখানে শেষ করতে চায়। যে কদিন আল্লাহ জীবিত রাখেন তাকে, আর স্বামীর সেবা করে বাকি জীবনটা যেন তার স্বামীর সাথে একাকৃত জীবন ধারণ করতে পারে, এটি তার চাওয়া পাওয়ার, কিছুই চাওয়া পাওয়া নেই। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে এরকম হাজার হাজার মেয়ে রয়েছে, দেখাশোনা করবেন, খুঁজে বের করবেন ইনশাল্লাহ। ছেলেরা যখন বার করে, মেয়েরাও বের করে নেবেন ইনশাল্লাহ। তারপরে দ্বিতীয়ত যে মেয়েটা দেখেছি, 85-তে জন্ম, সুলতানা চৌধুরী, মেয়েটার নাম পল্লবী, ঢাকাতে তার বাড়ি। মেয়েটা 5 ফুট 2 ইঞ্চি হাইট, দেখতে চমৎকার সুন্দর, গায়ের রং ফর্সা। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। যদি কোনো ভালো ছেলে থাকেন, ভালো একটা মেয়ের দরকার, ভালো একটা মানুষের দরকার, ভালো একটা সঙ্গীত দরকার যদি হয়, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ আর কোনো চিন্তাই করতে হবে না। আপনি যত মিডিয়াতে যান না কেন, প্রত্যেক মিডিয়া আপনার সাথে সিটারি করতেছে, বাটপারি করতেছে, কিন্তু বন্ধন মিডিয়া কোনোদিন কারোর সাথে প্রতারণা করে নাই, করবো না ভবিষ্যতে। যে কদিন আল্লাহ জীবিত রাখেন, সুন্দরভাবে কাজ চালাই যাব। আমি যখন থাকবো না, আরো বেশি বেশি কাজ হবে আপনাদের। বন্ধন মিডিয়াতে আসতে কোনো দ্বিধাবোধ করবেন না। আমি যখন চলে যাব দুনিয়া থেকে, তারপরে দেখবেন আরো বেশি বেশি ভালো কাজ হবে বন্ধন মিডিয়াতে। এমন সেই রকম ভাবে আমি খোঁটা তৈরি করে দিয়ে যাব, সেই রকম তাদেরকে শিক্ষা দিয়ে যাব, এবং আমি তাদেরকে মানুষের মতো মানুষ করে যাব ইনশাল্লাহ। ফাঁকিবাদ করে চালাকি কখনো আমাদের বন্ধন মিডিয়াতে পাবেন না। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আমাদের শিলবিয়ানি ঘাট, 7 নম্বর সেক্টরে বাড়ি, 77-এ জন্ম। মেয়েটার যেমন দেখতে এমন ভদ্র, এমন নম্র। মেয়েটা মাস্টার্স পাস করেছেন। সে একটা গার্মেন্টসের মালিক, 2টা-3টা গার্মেন্টসের মালিক সে এখন বর্তমানে। তার কোনো ছেলে সন্তান হবে না। আপনার যদি 2টা বা 3টা বাচ্চা থাকে, তার কোনো আবৃত্ত নাই, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ তার ঠিকানা খোঁজে নেবেন অবশ্যই। 7 নম্বর সেক্টরে যেখানে বিএপি মানুষ বাস করে, যেখানে সচিব থাকে, ডিসি থাকেন, এডিসি থাকেন, এবং ফরেনিয়ার যত আছে বাংলাদেশে সবাই উত্তরাতে থাকেন, বসবাস করেন। 1.5 লাখ টাকা 2 লাখ টাকা ফ্ল্যাটের ভাড়া এরকম আছে 7 নম্বর সেক্টরে। সেই বিএপি জায়গাতেই তার নিজস্ব বাড়ি, 6 তলা। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। আরেকটা বাড়ি রয়েছে তার ফার্মগেরি তেজকুনিপাড়া, তার মেইন রোডের পাশে তার একটা 7 তলা ডুপ্লেক্স বাড়ি রয়েছে, এখানেও
সেই মালিক। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই করে নেবেন। তারপরে মেয়েটা হলো ডিভোর্সি মেয়ে, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, মেয়েটা বিয়ে পাস করেছেন, মেয়েটা ফেনীর মেয়ে, ডাকিয়া সুলতানা মেয়েটার নাম। ফেনী, তার বাড়ি হলো ফেনী মজুমদার বাড়ি। ফেনীতে তার বাড়ি নিজস্ব, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার হাইট, এমন তার চেহারা। ফেনী শহরে তার বাড়ি। বন্দর মিডিয়ার মাধ্যমে যদি আসেন, এরকম ভালো ভালো মেয়ে রয়েছে আমাদের কাছে, যেটা কোনো মিডিয়াতে বাংলাদেশে পাবেন না, একমাত্র বন্দর মিডিয়াতে সম্ভব হবে তার ব্যবস্থা করে দেওয়ার মতন। আপনি যত ভালো মেয়ে পাবেন, যত সুন্দরী মেয়ে চাবেন, যত নামাজি ধার্মিক মেয়ে চাবেন, হিজাবি এবং ধার্মিক এবং ডিভোর্সি বা বিধবা বন্দা মেয়ে পেতে হলে একমাত্র বন্দর মিডিয়াতে পাবেন ইনশাল্লাহ। কারণ এটা আজকের মিডিয়া নয়, পাকিস্তান আমলের মিডিয়া। যে মিডিয়া 15 বছর বিনা পয়সায় কাজ করেছি, এই মিডিয়া বাংলাদেশে আর কোথায় পাবেন আপনি? এমন মিডিয়া আছে বাংলাদেশে যে একদিন কাজ করবে বিনা পয়সায়? মনে হয় না। 1 ঘন্টাও কাজ করবে না একটা মিডিয়া বিনা পয়সা, বিনা স্বার্থে। কিন্তু বন্দর মিডিয়া মাওলা ভাই বিনা স্বার্থে করে গেছি, কারণ তখন অনেক টাকার মালিক ছিল পাকিস্তান আমলে। তখন টাকার অভাব ছিল না, টাকার পাহাড় ছিল, বেকার ছিল, লাইব্রেরি ছিল, হোটেল ছিল, পাইকারি মুদি ব্যবসা ছিল, পাইকারি স্টেশনারি ব্যবসা ছিল, সরকারি চাকরি ছিল, সবকিছু ছেড়ে দিয়ে আজকে আমি আপনাদের সবাই নিয়োজিত হয়েছি। তারপরে মেয়েটা হলো ফারজানা ইয়াসমিন, মিরপুরে তার নিজস্ব বাড়ি। সেই ডিভোর্সি মেয়ে, তার কোনো ছেলে সন্তান নাই। সে 83-তে জন্ম, বয়স একটু বেশি হয়েছে, কিন্তু দেখলে মনে হবে তার বয়স 26-27 বছর। দেখলে মনে হবে আসলে তার বয়স 40-এর ঊর্ধ্বে। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। মিরপুর 2 নম্বর স্টেডিয়ামের পাশেই তার বাড়ি। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এত সুন্দর সুন্দর মেয়ে পাবেন যে যা কল্পনাই করতে পারবেন না। অথচ মেয়েটার বয়স কিন্তু মোট 43-44 বছর হয়ে গেছে, কিন্তু দেখলে মনে হবে মেয়েটার বয়স 27 থেকে 28 বছর। এত সুন্দর তার চেহারা। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা ফাল্গুনী ইসলাম, জন্ম তারিখ 87-তে, উচ্চতা 5 বিয়ে পাস করেছেন। মেয়েটা বাসা হলো সাতক্ষীরা মধ্যে জমিদার ফ্যামিলি একটা। সেই জমিদার ফ্যামিলি, দাদার ফ্যামিলি জমিদার, নানা ফ্যামিলি জমিদার, একাকিতে বাস করে মেয়েটা। তার কোনো ছেলে সন্তান হবে না। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা আমার উত্তরা 1 নম্বর সেক্টরে বাড়ি, অর্থাৎ জসিমুদ্দির পাশেই 1 নম্বর সেক্টর, যেটা উত্তরা মসজিদ, সেখানে তার নিজস্ব বাড়ি। মেয়ের বাবা সচিব ছিলেন, ভাই একজন সচিব, সহকারী সচিব। মেয়েটা MA পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে। মেয়েটা মাস্টার্স পাস করেছেন। সেক্টর 1 নম্বরে তার বাড়ি। 78-এ জন্ম, নাহিদা ইসলাম মেয়েটার নাম। দেশের বাড়ি কুমিল্লা, ব্রাহ্মণপাড়া প্রজাপতি গ্রামের নাম। তার দাদার নাম ছিল ফজলুল হক চেয়ারম্যান সাহেব। ফজলুল হক চেয়ারম্যান সাহেব পাকিস্তান আমরিয়ারা জমিদার ফ্যামিলি ছিল এই প্রজাপতি গ্রামের, যেটা নাকি ব্রাহ্মণপাড়া বলে। দাদার নাম পড়ছে ব্রাহ্মণপাড়া। যদি কোনো ভালো ছেলে থাকেন, এই মেয়েটা যেহেতু উত্তরাতে তার নিজস্ব বাড়ি, এখানে তার একটা ফ্ল্যাট রয়েছে। ফ্ল্যাটটার মূল্য আছে প্রায় 5 কোটি টাকা। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ তার ছেলে সন্তান হবে না। আপনার একটা বা 2টা বাচ্চা আছে, তার কোনো আবৃত্ত নাই। ওয়াইফ মরে গেছে বা চলে গেছে, তারপরে কোনো আবৃত্ত নাই। আনমেরিড একটা মেয়ে পাচ্ছেন। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। বন্দর মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান আসছে ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যাবেন না। একটা না একটা ব্যবস্থা অবশ্যই করে দেবেন ইনশাল্লাহ। আমরা মাথায় রাখবেন যে বন্দর মিডিয়া কারোর সাথে প্রতারণা, ফাঁকি, বাটপারি পাকিস্তান আমল থেকে পর্যন্ত করে নাই। দাদিরা যেমন সহজ সরল ছিলেন, চাচিরা, নানিরা এত সহজ সরল ছিলেন পাকিস্তান আমলে, যেটা বর্তমান যুগের মেয়েদের সাথে তুলনা করলে হবে না। ঠিক তদ্রূপ আমার এই বন্দর মিডিয়া সাথে যদি সারা বাংলাদেশের মিডিয়াগুলো একত্র করেন বা তুলনা করেন, কিছুতেই হবে না। কারণ আমাদের মন মানসিকতা ছিল অন্যরকম। মানুষের সেবা করা, মানুষের উপকার করা, মানুষকে মর্যাদা দেওয়া, একটা যোগ্য ব্যক্তিকে সম্মান দেওয়া, ইজ্জত করা, এটা আমাদের জন্মগতভাবে ছিল। কারণ জমিদার ফ্যামিলির ছেলে হিসাবে আমি এগুলো বুঝতাম না যে প্রতারণা কি জিনিস, চালাকি কি জিনিস, বাটপারি কি জিনিস।
এগুলো আমরা কখনো শিখি নাই, এখনো শিখতে চাই না। কারণ দুনিয়াতে আসছি কয়দিনের জন্য, এই সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে কেন আমরা ফাঁকি দিতে যাব? কার জন্য ফাঁকি দিবে, কার জন্য তলাকি করবে, এদিকে খাবে, এই টাকা পয়সা কে খাবে, কাকে দিয়ে যাব? দরকার নাই। আমরা আসছি দুদিনের দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, যা করব ভালো কাজ করার চেষ্টা করব, সম্মান ইজ্জত যাতে থাকে, বা ইজ্জত জানি আল্লাহর কাছ থেকে পাই, জনগণের সাথে পাই, সম্মান ইজ্জতে যেভাবে আসছি আল্লাহ যদি এইভাবে রাখে তাইলেই যথেষ্ট, আর কোনো দরকার নাই। আজকে আসি কালকে থাকবো না, গাড়ি বাড়ি দিয়ে কি করবো? গাড়ি কোথায় থাকবে, বাড়ি কোথায় থাকবে, কাকে দিয়ে দেবো গাড়ি বাড়ি? দরকার নাই। আমার ছেলে মেয়ে যারা, তাদের রিজিক আল্লাহ দিয়ে দিয়েছেন, যারা দুনিয়াতে আছে সবারই রিজিক আল্লাহ দিয়েছেন। কাজে এখানে লোভ লালসার দরকার নাই, পাগলামির দরকার নাই, টাকা পয়সার দরকার নাই। যখন তাকে দেওয়ার আল্লাহ দিবেন, আপনি আমার কোনো ক্ষমতা নাই, একটি টাকাও বাইর করার ক্ষমতা নেই আল্লাহ না দিলে। কাজে কেন আমরা এই লোভ দেখতে যাব, লোভ কেন করতে যাব? এই যে এখন একটা মেয়ের কথা বলতেছি, মেয়েটা ইফাত সুনিয়া লিমা, হাই পেল 5 ফুট 5 ইঞ্চি হাইট, জন্ম তারিখ হলো 86-তে, MSc পাস করেছেন। মেয়েটা পল্লবী, মিরপুরে তার বাড়ি। নামাজি, ধার্মিক হিসাবে মেয়ে, তার কোনো ছেলে সন্তান নাই, হবেও না, তার স্বামীও নাই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি আপনি তাকে সাদরে গ্রহণ করেন, ভালো একটা মেয়ে পাবেন, নামাজি একটা মেয়ে পাবেন, ধার্মিক একটা মেয়ে পাবেন। আর কি দরকার? কোটি কোটি টাকার কেন লিপ্সা করবেন? যে মেয়েকে বিয়ে করলে আমি কোটি টাকার মালিক হবো, গাড়ি বাড়ি মালিক হবে, এরকম আছে কিনা? এইরকম লোক, এরকম পরের উপর লিপ্সা করা, এগুলো কখনো করবেন না, এইটা ঠিক না। আপনি যাকে বিয়ে করবেন তাকে আপনার পালার উচিত, কোরআনে হাদিসে লেখা আছে, যাকে বিয়ে করবেন, যাকে যেদিন কবুল হবে দিন থেকে তার দায়িত্ব সমস্ত আপনার। আপনার উপরে তার দায়িত্ব না, কিন্তু আপনার তার উপরে দায়িত্ব আছে। সে স্বামী হিসাবে যতটুকু করুন সে করবে, আপনি স্ত্রী হিসাবে তার বরণ পোষণ থেকে আরম্ভ করে যা যা প্রয়োজন সবকিছু আপনাকে দিতে হবে। তার মা বাবার দেওয়ার কোনো আর অধিকার নাই, এটা আপনি দিতে হবে। আসুন, আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে সব ধরনের মেয়ে পাবেন, তবে লোভ করবেন না কোনোদিন। লোভ করলে পাবে মৃত্যু, মৃত্যু একদিন নিগাত হবে, তখন আপনার সামনে বোঝা নিজে টানতে হবে। তারপরে মেয়ে হলো ভানহানা মজুমদার, 88-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, সেক্টর 9 নম্বরে বাড়ি। ঢাকা ইউনিভার্সিটিতে মেয়েরা বাস করেছেন। তার কত শিক্ষার গুণ দেখছেন, তার কত অভিজ্ঞ। 88-তে জন্ম, ঢাকা ইউনিভার্সিটিতে বাস করা, তার এখনো বিয়ে হয়নি, আনমিরির একটা মেয়ে। যদি ভালো ছেলে থাকেন অবশ্যই আসবেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে, ভালো ভালো ফ্যামিলি গুলা খুঁজে নিবেন। তারপরে মেয়েটা হলো প্রফেসর, সেক্টর 7-এ তার বাড়ি। আসমা খাতুন, 83-তে জন্ম, সে একজন প্রফেসর ইউনিভার্সিটির। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে অবশ্যই প্রফেসর মেয়েটাকে গ্রহণ করার চেষ্টা করবেন। আপনি শুধু মাস্টার পাস হবেন, হয়তো একটা ইউনিভার্সিটিতে জব করেন, বা যে কোনো একটা ভালো একটা কোম্পানিতে জব করেন, কোনো অভিজ্ঞতা নাই, তার সাথে বয়স ম্যাচ করে আমরা কাজ করে দিব। আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়ের হলো 87-তে জন্ম, শারমিন, 5 ফুট 4 ইঞ্চি হাইট, উত্তরাতে তার বাড়ি, 10 নম্বর সেক্টরে, MA পাস করেছেন। মেয়েটা খুব শান্তশিষ্ট একটা মেয়ে, সাংসারিক মেয়ে। যদি ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো নাসরিন জাহান, হাইট হলো 5 ফুট 4, বিএ পাস করেছেন, ইংলিশে মাস্টার বিএ পাস করেছেন। মেয়েটা ডিস্ট্রিক্ট গাজীপুরে কাবাসিয়া তার নিজস্ব বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার হাইট, এমন তার শিক্ষার ভান্ডার। যদি কোনো ভালো ছেলে থাকেন, যেহেতু তার আনমেরিড একটা মেয়ে, বয়স হয়ে গেছে প্রায় 40-এর উপরে, আপনি যদি তাকে সাদরে গ্রহণ করেন, আপনি খালি বিয়ে পাস হলে হবে, বা আগে পাস হলে কোনো আপত্তি নেই। তার কথা হলো তার জানি গাড়ি বাড়ি থাকে, ভালো একটা ফ্যামিলিতে আমি উঠতে পারি, ভালো একটা শিক্ষিত ফ্যামিলিতে আমি থাকবো, আমাকে ভালোবাসবো, আমিও তাদেরকে ভালোবাসবো, এরকম একটা ফ্যামিলি আমার দরকার। এর বেশি আমার কোনো চাওয়া পাওয়া নাই। আসুন, আমাদের এই বন্ধন মিডিয়াতে আসলে শিরিন আক্তারের মতো মেয়ে যদি গ্রহণ করতে চান, ভালো একটা লেখাপড়ার ছেলে থাকতে হবে, এবং আপনি সত্য হইতে হবে, আপনার সবকিছু আছে, শুধু একটা ভালো মানুষের দরকার। তাইলে এখানে আসবেন, যোগাযোগ করবেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়ে রইল মুশফিকা আক্তার, জন্ম তারিখ 91-তে, উচ্চতা 5 ফুট 3, MA পাস করেছেন। মেয়েটা
উত্তরা সিটি কলেজ থেকে পাশ করেছেন, শিক্ষিকা একটা মেয়ে, সেক্টর 13 নম্বরে বাড়ি। যেমন সুন্দর এমন চেহারা, এমন তার হাইট, এমন তার পরিবেশ, বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা সুবিয়া শারমিন, পাসপোর্ট কার্ড ইন্ডিয়া 87-তে জন্ম, 10 নম্বর সেক্টর বাড়ি, ভদ্র নম্বর একটা মেয়ে, শান্তশিষ্ট মেয়ে, বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটার নাম হলো সুইটি জামান, 92-তে জন্ম, পাসপোর্ট 1 ইঞ্চি হাইট, ইন্টারমিডিয়েট পাস করেছেন। মেয়েটা সেক্টর 11 নম্বরে বাড়ি, গ্রামের বাড়ি ফেনী এবং ফরিদপুর, 2 দিকে বাড়ি আছে। মেয়েটা অত্যন্ত সুন্দর, সাংসারিক একটা মেয়ে পেতে হলে বন্ধন মিডিয়াতে আসুন। তারপরে মেয়েটা হলো চিফ ইঞ্জিনিয়ার শাহজাহান সাহেবের মেয়ে, মণিপুর, তার বাড়ি অরিজিনাল বাড়ি সিরাজগঞ্জ। পারবিন মমতাজ মেয়েটার নাম, 88-তে জন্ম, MA পাস করেছেন। মেয়েটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে জব করেন। মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে পাস করেছেন। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন ভদ্র নাম একটা মেয়ে, ভালো মেয়ে, বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো রায়ের বাজার মেয়েটা একটা কলেজের শিক্ষিকা, নওগাঁ রাজশাহীতে তার বাড়ি, MA ইংলিশে মাস্টার্স পাস করেছেন। মেয়ের নাম হলো সুমাইয়া তাইমুর হলো মেয়েটার নাম। যেমন দেখতে এমন সুন্দর, মেয়েটা পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। 7টা ফ্ল্যাট রয়েছে রায়ের বাজারে, 7টা ফ্ল্যাট মেয়ের নামে রয়েছে। মেয়ের কোনো ভাই বোন নাই, মেয়ে একা। যদি কোনো ভালো ছেলে থাকেন আসতে পারেন আমাদের বন্ধন মিডিয়াতে, অনেক সুবর্ণ সুযোগ রয়েছে, যোগাযোগ করে তাদের ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো জাহেরা সুলতানা, সেক্টর 10 নম্বরে বাড়ি এবং গাজীপুরের স্থানীয় মেয়ে, ডিগ্রি পাস করেছেন মেয়েটা, এবং মেয়েটার বাড়ি হলো গাজীপুর কাবাসিয়াতে তার বাড়ি, নিজস্ব বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর, এমন নামাজি, এমন হিজাবে একটা মেয়ে, তার স্বামী নাই, কোনো ছেলে সন্তান নাই। আপনি যদি ছেলে সন্তান নিতে চান এও নিতে পারবেন, তার কোনো অসুবিধা নাই, না নিলেও তার আবৃত্ত নাই। আপনার একটা বা 2টা বাচ্চা আছে, তার কোনো আবৃত্ত থাকবে না। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো নাহার, ডাক নাম হলো নাহার, নারায়ণগঞ্জ তার বাড়ি, জন্ম তারিখ হলো 83-তে, উচ্চতা 5 ফিট 2, ডিভোর্সি মেয়েটা, তার স্বামী বাচ্চা কাচ্চা নাম হাতে তাকে ডিভোর্স দিয়েছেন এবং বিয়ে করেছেন। এখন তার ছেলে সন্তান হয়েছে, আর এই মেয়ের কোনো ছেলে সন্তান হয় নাই, বিয়ে তাকে ডিভোর্সি হয়ে ওইখান থেকে স্বামীর সংসার থেকে আসতে হয়েছে। নবাবগঞ্জ তার বাড়ি, 83-তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। সাংসারিক যদি কেউ মেয়ে চান, আপনার 2টা বা 3টা বাচ্চা আছে, বাচ্চাটিকে মানুষ করার মতন মানুষ করা মন মানসিকতা তার মধ্যে আছে, আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েরা মাজেদা আক্তার, BSc পাস করেছে। মেয়েরা ইংলিশে, উত্তরাতে বাড়ি, 90-তে জন্ম। মেয়েরা অত্যন্ত সুন্দর, সুশ্রী, নম্র, ভদ্র একটা সাংসারিক মেয়ে। যদি বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন অবশ্যই একটা ভালো মেয়ে পাবেন, ভালো একটা সাংসারিক মেয়ে পাবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবে। তারপরে মেয়েরা ফাতেহা ইসরাত নদী, এই নদী মেয়েটা, জন্ম তারিখ 87-তে, হাইট হলো 5 ফিট 3, মগবাজারে তার বাড়ি। মেয়েরা শিক্ষিত, দেখতে শুনতে ভালো, গায়ের রং ফর্সা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তার মতন একটা আদর্শ মেয়ে, সাংসারিক মেয়ে বাংলাদেশে কয়টা আছে আমি জানি না, তবে মেয়েটাকে যে বিয়ে করবেন সাদরে গ্রহণ করবেন, তার মতন একটা সৎ মেয়ে, ভদ্র নামাজি মেয়ে আর পাবেন না কোথাও। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে সকল শ্রেণীর, হিন্দু, মুসলিম, খ্রিস্টান থেকে আরম্ভ করি সকল শ্রেণীর পাত্রপাত্রীর জন্য একমাত্র বন্ধন মিডিয়াতে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পাবেন ইনশাল্লাহ। আমাদের এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। তারপরে মেয়েটা রাবেয়া বিনতে বাদশাহ, মেয়েটা কল্যাণপাড়াতে বাড়ি, কক্সবাজারে কল্যাণপাড়াতে বাড়ি, চট্টগ্রামে। মেয়েটা কক্সবাজারের মেয়ে, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। চিটাঙ্গের কক্সবাজারের মেয়ে, নামাজে, ধার্মিক, হিজাবি, সব দিকে মেয়েটা পারদর্শী। সাংসারিক বলতে যদি মেয়ে চান, এই কক্সবাজারের মেয়েটাকে গ্রহণ করলে ইনশাল্লাহ সুন্দর একটা ফ্যামিলি পাবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। তারপরে মেয়েটা হলো 87-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, MSc পাস করেছেন। মেয়েটা 10 নম্বর সেক্টরে বাড়ি। মেয়েটা ক্যান্টনমেন্টে তার নিজস্ব বাড়ি রয়েছে। সাথী মেয়েটার নাম খুব নামাজি, ধার্মিক, হিজাবি। যদি নামাজি কোনো মেয়ে চান
বন্দর মিডিয়াতে যোগাযোগ করবেন। শান্ত শিষ্ট মেয়ে ছেলে বন্দর মিডিয়াতে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ভালো মেয়ে ছাড়া খারাপ পাবেন না। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা শিরিন সুলতানা, বারে বারে বলতে হয়, 85-তে জন্ম, উচ্চতা 5 ফিট 4। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, ঢাকা ইউনিভার্সিটিতে পাস করেছেন মেয়েটা। তার চেহারা দিকে লক্ষ্য করুন, 1 কোটির মেয়ে একটা মেয়ে, তার মায়া মমতা দেখাশোনা, চেহারা, হাইট, সর্বদিকে 1 কোটির মেয়েদের একটা মেয়ে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসবেন, ভালো ছাড়া কোনো খারাপ পাবেন না। তবে লোভ করবেন না কেউ, লোভ করলে লোভে পাপ, পাপে মৃত্যু। এই সমস্ত কাজে হাত দিবেন না কেউ, লোভের মধ্যে যাবেন না। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবেন। একটা মেয়েকে বিয়ে করলে মেয়ের উচিরে আল্লাহ অনেক কিছু দেয়। একটা মেয়ে বিয়ে না করলে আপনার কিছুই থাকবে না। আপনি বিয়ে করে দেখেন মেয়ের ভাগ্য আল্লাহ কতটুকু দিয়ে দেয়, আল্লাহ দিবেন। আপনি কোনো খালি আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন, মেয়ের দিকে তাকাবেন না যে মেয়ে কি দিল না দিল, মেয়ের কি আছে না আছে, ওইটা দেখবেন না। ওইটা দিলে আপনি সুখী হবেন না, পাবেনও না, খুঁজা পাবেন না, সারা জীবন খুঁজবেন, পাবেন না। আল্লাহকে স্মরণ রাখবেন, আল্লাহর নাম স্মরণ রেখে আপনি চলবেন এবং আল্লাহর কাছে চাইবেন। অবশ্যই আল্লাহ আপনাকে আপনার ডাক কবুল করবেন একমাত্র আল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা চেষ্টা করে যাও, দাও মালিক আমি, কিন্তু ডাকার মতো ডাকতে হবে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বন্দর মিডিয়া, উত্তর হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মার্কস বাজার, উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রুট নম্বর 70, বাড়ি 16, দোতলায় আমাদের অফিস। আমাদের সাথে যোগাযোগ করে সমস্ত ঠিকানা খুঁজে নেবেন ইনশাল্লাহ। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ভুয়া ম্যারেজ মিডিয়া মানুষের বিবাহের এই কাজের বিশ্বাসকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত মানুষদের প্রতারণার শিকার করেছেন। তাই এইসব প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে হলে বিশ্বস্ত প্রতিষ্ঠান বন্দর মিডিয়াতে যোগাযোগ করিবেন। বন্দর মিডিয়ার দীর্ঘ 62 বছর পথ চলার পথে প্রত্যেক পাত্রপাত্রীর সুযোগ্য জীবনসঙ্গী খুঁজে নিতে এই পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আগামীতেও করিব ইনশাল্লাহ। আমাদের প্রতিষ্ঠানের সদস্য হওয়ার জন্য অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের নিয়মাবলী মেনে নির্ধারিত বিকাশ অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সদস্য ফি পাঠাবেন এবং সরাসরি আমাদের অফিসের ঠিকানায় চলে আসবেন। এছাড়া অন্য কোনো মাধ্যমে টাকা পয়সা লেনদেন করিবেন না, প্রতারিত হবেন না। মনে রাখিবেন, বন্দর মিডিয়া বাংলাদেশের স্বনামধন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেখানে মানুষের যথাযথ সার্ভিস দিয়ে সেবা করেই আমাদের মূল লক্ষ্য। সবাই দোয়া করিবেন, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইরান।